আপনি কি জানেন চিনি আমাদের শুধু দাঁতেরই ক্ষতি করে ব্যাপারটা এমন না, চিনি আমাদের মস্তিষ্ককেও বন্দী করে রাখে। ঠিক মাদক সেবনকারীর ব্রেনটা যেভাবে বন্দী হয়ে থাকে, চিনি সেবনকারী অর্থাৎ চিনি যিনি প্রতিনিয়ত খায় তারও ব্রেনটা ওইভাবেই আসক্ত হয়ে থাকে। 2008 সালে প্রিন্সটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে আমরা চিনি খেলে আমাদের ব্রেনের ভিতরে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম চালু হয়। ঠিক একই ডোপামিন রিওয়ার্ড সিস্টেম চালু হয় যখন কোনো মানুষ কোকেইন বা হিরোইন বা নিকোটিন গ্রহণ করে। তো বুঝতেই পারছেন এটা কতটা ভয়াবহ। আমাদের যখনই আমরা চিনি গ্রহণ করি, পরবর্তীতে এই চিনি আবার গ্রহণের জন্য ব্রেনের ভিতরে একটা ভয়ঙ্কর সিগন্যাল কাজ করে এবং আমাদের খেতে বাধ্য করে। নিউরোসায়েন্স অ্যান্ড বিহেভিয়ারাল রিভিউ 2019 বলছে আমরা যখন প্রতিনিয়ত চিনি গ্রহণ করি, এই চিনি আমাদের মস্তিষ্কের রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দেয়, যার কারণে পরবর্তীতে আরো বেশি পরিমাণ চিনি প্রয়োজন হয় ওই আগের সুখানুভূতি বা ডোপামিন রিওয়ার্ড সিস্টেমে যে রিওয়ার্ড বা আনন্দ যেটা আমরা পেয়েছিলাম ওইটা পেতে আরো বেশি চিনির প্রয়োজন হয়। শিশুদের ব্রেন যে কোনো কিছুই খুব দ্রুত শিখে নেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট 2020 বলছে শিশুরা মাত্র দিনে 25 গ্রাম চিনি গ্রহণ করলেই তার জন্য এটা ভয়াবহ ক্ষতিকর, যেখানে মাত্র একটা সোডা ড্রিঙ্কস বা একটা কোলার ছোট্ট একটা ড্রিঙ্কসে 30 থেকে 35 গ্রাম চিনি থাকে। তাই চিনি শুধু দাঁত না, মস্তিষ্ককেও এমন ভাবে বন্দী করে যে আমরা একটা ট্র্যাপে পড়ে যাই, আমাদের প্রতিনিয়ত চিনি খেতে মনে চায়। আর এটাকেই কিন্তু বলা হয় সুইট ট্র্যাপ। তাই চিনি শুধু দাঁত নয়, আমাদের ব্রেনকেও বন্দী করে। আর এ কারণেই কিন্তু এই চিনিকে বলা হচ্ছে সুইট ট্র্যাপ বা মিষ্টির একটা ফাঁদ। এখন সমাধানের পথ আমাদেরকে খুঁজে পেতে হবে। আমি পূর্বেও একটা ভিডিওতে কি কি খেতে পারি আমি বলেছিলাম, তাও আবার আজ বলছি। আমরা চিনির বিকল্প হিসেবে খেতে পারি মধু, স্টিভিয়া, সুন্দরবনের গোলের গুড়, তারপরে খেজুরের গুড়। অবশ্যই এগুলো নিরাপদ হতে হবে। এবং শিশুদেরকে আমরা একেবারে ছোট থেকেই, অল্প বয়স থেকেই চিনি কম খাওয়ার অভ্যাসে অভ্যস্ত করব। এবং আমাদের সন্তানদেরকে অবশ্যই কেমিক্যাল ফ্রি একটা ন্যাচারাল টুথপেস্টে আমরা তাদের দাঁতকে রক্ষার প্রচেষ্টা চালাবো। চিনি শুধু দাঁত নয়, আমাদের ব্রেনকেও বন্দী করে রাখে। তাই এই যে চিনির ফাঁদ বা সুইট ট্র্যাপ, এ থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করব এবং নিজেদেরকে অবশ্যই আমরা এই চিনির শৃঙ্খলায় বদ্ধ রাখব। ইনশাআল্লাহ সমাধান আসছে খুব শীঘ্রই।